নামি দামি হোটেল রিসোর্টের কথা অনেক শুনেছেন, দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব গরিবের এক ঐতিহাসিক হোটেলে। বুড়িগঙ্গার বুকে এই হোটেল ঢাকায় সবচেয়ে কম টাকায় থাকার ব্যবস্থা। এই সেই হোটেল বা ভাসমান বোর্ডিং, বলা হয় গরিবের 5 স্টার হোটেল। বাবুবাজার ব্রিজের পশ্চিম দিকে এখানে 5টি ভাসমান বোর্ডিং রয়েছে। ধরেন একজন মহিলা আসলো, সে আইসা বললো আমি এখানে থাকবো, তাহলে আপনি কি বলবেন? না, জায়গায় থাকা যাবে না, শুধু পুরুষদের জন্য। বর্তমানে বুড়িগঙ্গার তীর মানে নৌকা, লঞ্চ আর বিভিন্ন পণ্যের ঘাট, কিন্তু 19 ও 20 শতকের 40-এর দশক পর্যন্ত বুড়িগঙ্গার তীর বা বাকল্যান্ড বাঁধ ছিল ঢাকাবাসীর অবসর কাটানোর প্রধান কেন্দ্র। এককালে নির্মল বাতাস সেবনের জন্য বুড়িগঙ্গার স্বচ্ছ পানিতে রাজকীয় প্রমোত্তরী বা হাউস বোটে ভেসে বেড়াতেন জমিদার ও নবাবরা। 1898 সালে ঢাকায় বেড়াতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবাবদের হাউস বোট ব্যবহার করেছিলেন। প্রমোত্তরী, হাউস বোট বা বজরার আদলে একসময় বুড়িগঙ্গার তীরে জমে ওঠে ভাসমান হোটেল ব্যবসা। সেই রূপ ও যৌবন নিয়ে না হোক, কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে বুড়িগঙ্গার ভাসমান হোটেল। হিন্দু হোটেল নামে একটা ছিল নাকি? হিন্দুই তো, পুষ্প এখনো আছে মনে হয়, আর একটা উজালা, এটা 9 মেয়ে মারা গেছে। মারা গেছে। এখন কয়টা আছে? এখন মনে হয় 3-4টা আছে। বাবুবাজার ব্রিজে করে বাবুর ব্রিজ থেকে দূরে না? না, এই যে তাই তো হাইটেই জায়গা। এক তপ্ত দুপুরে আমাদের গন্তব্য ওয়াইজ ঘাট, কিন্তু সেখানে পৌঁছতেই জানা গেল বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে বাদ যায়নি ওয়াইজ ঘাটের ভাসমান হোটেলও। বাকল্যান্ড বাঁধের ওপর দিয়ে পায়ে পায়ে চললাম ভাসমান হোটেলের খোঁজে। কিছুটা পথ এগুতেই একপাশে নবাবী ঘাটে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে থাকা নৌকায় পারাপারের হাতছানি, অন্য পাশে আহসান মঞ্জিল। দেশের সবচেয়ে বড় ফলের পাইকারি বাজারের ভিড় ঠেলে মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম বাবুবাজারের নিচে, যেমনটি বলেছিলেন ওই ভদ্রলোক। বাবুবাজার ব্রিজ আর নদীর তীর ঘেঁষে কিছুটা পথ যেতেই চোখে পড়ল বেশ কয়েকটি জলযান। জলযান বলছি এ কারণে যে এগুলোকে নৌকা বললে কম আর লঞ্চ বললে বেশি বলা হবে। গনি মিয়া, বয়স কম বেশি 100 বছর। তার শতবর্ষের জীবন আর বুড়িগঙ্গার ভাসমান হোটেলের ইতিহাস যেন বইছে সমান্তরালভাবেই। আলাপ শুরু হতেই বুঝে গেলাম গনি মিয়াকে জানলে আসলে জানা হয়ে যায় ভাসমান হোটেলের অতীত ও বর্তমানের বেশিরভাগটাই। আপনি প্রথমে কোনটা থাকতেন? প্রথমে উজালা আছে, তারপরে আসি শরীয়তপুরে। উজালায় কত দিয়ে থাকতেন? উজালায় থাকতাম 30 টাকা। তারপরে শরীয়তপুরে যখন আসলেন তখন? তাই শরীয়তপুরে 30 টাকায় থাকতে 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 30, 35, 40 বাড়াইছে এখন 100 টাকা। তেমন একটা ভালো না, তবে কথা হলো ওই ল্যাব, তোষক, বিছানদারি যত যাবতীয় সব অগো, বুঝলেন, পানি কাজে সবই অগো, টয়লেট পায়খানা অগো। নদীতে গোসল করতাম, এখন গোসল করতে পারি না, ওই 10 টাকা দিয়ে গোসল করতে গিয়ে অন্য অনেক ওই কোনো মহিলা থাকে না, খালি ব্যাচেলর, ওই ব্যবসায়ী, ফেরিওয়ালা, পানালা, বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী সব থাকে। আমি পাকিস্তান পিরিয়ডে থাকি, পাকিস্তান থেকে থাকি। আমি যখন পাকিস্তান 1947 যখন ডিভাইড হয়েছে দেশ, তখন তো আমরা ভারতের থেকে আইছি। সবচেয়ে ভালো রুম কোনটা? রুম তো সবই একই, এগুলি সব একই মাপ দেয় না, একই মাপ। গনিমিয়ার মতো আরও যাদের ডাঙার হোটেলে থাকার মুরদ নেই, তাদের জন্য যুগের পর যুগ ভরসা হয়ে টিকে আছে ভাসমান হোটেল।
একসময় খাবারের ব্যবস্থা থাকলেও এখন আর সেই সুবিধে নেই। কাছেই সরকারি গণশৌচাগারে গোসল সারতে হয় 10 টাকা। এটা আমরা এখন যেই বোর্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ভাসমান উজালা বোর্ডিং। আমরা খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি যে সবচাইতে প্রাচীন, অর্থাৎ যেই বোর্ডিং এর মাধ্যমে শুরু হয়েছে এই উজালা বোর্ডিং হচ্ছে সেই বোর্ডিং। বাংলাদেশে একমাত্র এই বুড়িগঙ্গা, আগে যেটা ছিল ওয়াইজ ঘাটে, এখন হচ্ছে বাবুবাজার ব্রিজের পশ্চিম দিকে। এখানে 5টি ভাসমান বোর্ডিং রয়েছে এবং এই 5টি ভাসমান বোর্ডিং এর ভেতরে যেটি আমরা একটির সাথে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি যেটি হচ্ছে শরীয়তপুর মুসলিম বোর্ডিং। সেখানে ভাড়া হচ্ছে 90 থেকে 100 টাকা। তো খোঁজ খবর নিয়ে আমরা যেটি জেনেছি যে মোটামুটি সবগুলোর ভাড়াই আসলে একই রকম। এখানে আসলে কারা থাকেন? এখানে হচ্ছে যারা হচ্ছে একদমই নিম্ন আয়ের, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা কিংবা ঢাকার বাইরে থেকে এসেছেন লঞ্চে করে, একদমই কম টাকা নিয়ে এসেছেন, তারা আসলে এক রাত থাকার জন্য 90 টাকা কিংবা 100 টাকা দিয়ে এখানে থাকেন। এবং সেই 100 টাকা বা 90 টাকা সেটি হচ্ছে এখানে ওঠার সাথে সাথেই দিতে হয়। কেউ যদি মাসের পর মাসও থাকেন তারপরেও তাকে এই 100 টাকা বা 90 টাকা দিয়েই এখানে থাকতে হবে। ম্যানেজার, এই দুই ভাই এসে একটু কথা বলবো। এখানে ওঠার নিয়ম কি? আমার কি করতে হবে? ধরেন আমি এখানে থাকতে আসছি, আমি আপনার কাছে কথা বলতেছি, আপনাকে আমাকে বলেন যে এখানে থাকতে হলে কি করতে হবে, কত দিতে হবে, কি নিয়ম কানুন একটু বলেন। ওই তো আইডি কার্ড আনতে হইবে, আইডি কার্ড রাখবো, তারপর আমরা এই ডায়েরি করবো এই, আর থাকার জন্য 100 টাকা নগদ দেবেন। এই 100 টাকা, 90 100 টাকা কার কাছ থেকে নেন, 90 টাকা কার কাছ থেকে নেন? আরে ধরেন যদি গরিব হয় হয়তো আই বলে তো ভাই আমরা 10 টাকা কম রাখেন বা 20 টাকা কম রাখি। বুড়িগঙ্গা বোর্ডিং, শরীয়তপুর বোর্ডিং, ফরিদপুর মুসলিম হোটেল ও উজালা বোর্ডিং এর প্রতিটিতে রয়েছে 30 থেকে 50টির মতো কেবিন। প্রতিটি কেবিনে রয়েছে বিদ্যুতের ব্যবস্থা, আছে লাইট ও ফ্যান, রয়েছে রাতযাপনের মতো আনুষঙ্গিক বেডিং পত্র, ঘুমানোর জায়গার আয়তন 3 ফুট বাই 5 ফুটের একটি খোপ। সিঙ্গেল কেবিনের জন্য 80 থেকে 100 টাকা এবং ডাবলের জন্য 130 থেকে 150 টাকা গুনতে হয়। এই নিচে কি? নিচে এটা এখানে লোক থাকে? এখানে কি জিনিসপত্র রাখে? কি রাখে? পানি? পানি টানি রাখে এখানে? এগুলো কি দোতলা কেবিনও আছে না? এখানে মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেমন ফরিদপুর মুসলিম বোর্ডিং, মানে এখানে সবচাইতে আদি যেই ভাসমান বোর্ডিং সেটি হচ্ছে উজালা। তো সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সাইনবোর্ড দেখি নাই, এবং এটা ছিল একটি হিন্দু বোর্ডিং, অর্থাৎ তাদের মাধ্যমেই এখানে আসলে এই ভাসমান বোর্ডিং এর যেই থাকার যে ব্যবস্থা সেটা তাদের মাধ্যমে আসলে শুরু হয়। একটু খুঁজলেই এমন অতিথির দেখা মেলে যারা ভাসমান হোটেলে আছেন 20-25 বছর ধরে। আরো তো জায়গা আছে, মানে এইখানেই আসেন কেন? ভাড়া কমের জন্য? একখানে আগে মনে করে যে চীনা পরিচয়ের মানুষ থাকে, একজন লইছে আমাদের চীনা পরিচয়ের লোক থাকে আপনার এখানে। যে কেউ থাকতে পারবেন, কেবল নারী ছাড়া। নারী অতিথি যেন না রাখা হয় সেজন্য আছে কঠোর বিধিনিষেধ। না মহিলারা বেচারা হতে পারে না? এটা আমি তো জানি না, আমার কোনো লাভ মানে নাই। মহিলাদের জন্য কোনো ভাসমান বোর্ডিং আছে এখানে? না, এরকম কিছু নেই। এরকম কম টাকা থাকার কোনো ব্যবস্থা নেই? না কেন নাই? না, এদিকে মহিলা দেয় না, তারা কেন দেয় না। এটা কিভাবে বলবো আমি? এটা আমাদের বোর্ডেও লেখা আছে। ধরেন একজন মহিলা আসলো, হ্যাঁ, ভিক্ষা করে বা বাসায় কাজ করে, সে এসে বললো আমি এখানে থাকবো, তাহলে আপনি কি বলবেন? না, এই জায়গায় থাকা যাবে না, শুধু পুরুষদের জন্য। কেন? সে যদি বলেন আমি থাকবো? না, আপনি থাকবেন, জোর করে থাকবেন, তা আমরা না দিলে তো থাকবে না। আপনি দিবেন না কেন সেটা বলেন। এটা আমার মালিকের সাথে কথা বলতে হবে, যে তার নিষেধ রয়েছে, কোনো দেবা না, কোনো মহিলা দেবা না, সব বেসনার দেবা। বাস, ট্রেন, লঞ্চ সহ যে কোনো বাহনে যাওয়া যায় ভাসমান হোটেলে। লঞ্চে সদরঘাটে নেমে এখানে আসতে লাগবে সর্বোচ্চ মিনিট 10 সময়। মহাখালী থেকে আজমেরি পরিবহন ও স্কাইলাইন, গাবতলী থেকে 7 নম্বর ও সাভার পরিবহনের বাস আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত। তারপর হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সায়দাবাদ ও কমলাপুর থেকে আসলে নিতে হবে রিক্সা বা যে কোনো শেয়ারিং রাইড।